الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বরুণার পীর সাহেবের বড় ভাই, মঞ্চে উপবিষ্ট গোলাপগঞ্জ, বিয়ানীবাজার এবং সিলেটের ব্যক্তিবর্গ, আমার সামনে বসা আমার এলাকার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যারা শহীদ হয়েছিলেন তাদের সবার পরিবারকে কয়েকদিন আগে দেখতে যাই। ওখানে গিয়ে আমি তাদেরকে 4টা ওয়াদা করে আসি। এর মধ্যে একটা ছিল যে গোলাপগঞ্জ চৌমনি অথবা এমসি একাডেমি মাঠে আমি যারা শহীদ হয়েছেন তাদের জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করব। তারই ধারাবাহিকতায় 3 দিন আগে আমি বরুণায় যাই। ওখানে গিয়ে মৌলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব, পীর সাহেব বরুণা, ওনার সঙ্গে কথা বলি এবং এক পর্যায়ে জিদ করি যে আপনি আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সাধারণ প্রোগ্রাম না। এইখানে 7 জন মানুষ শহীদ হয়েছেন, শত শত মানুষ আহত হয়েছেন এবং আমাদের গোলাপগঞ্জের মানুষ আপনাকে পছন্দ করেন। দেরপর আমাদের অধিকার যে আপনি এখানে আসবেন। অনেক বোঝানোর পরে উনি আমাকে বললেন, বাবা শোনো, আমার এখনকার প্রোগ্রাম 2027 সালে চলতেছে, তোমাকে আমি এইভাবে দেব না, পারবো না, আমার ডায়েরি নাই। অনেক বোঝানোর পরে উনি ওনার ঘরে যান, আমাকে বলেন বসো, কিছু খাও। আমি ডাল এবং অন্য একটা আইটেম দিয়ে ভাত খাই। 5 মিনিট পরে উনি আমাকে ফোন করে বলেন ঠিক আছে কালকে। আমি বললাম হুজুর কালকে পারবো না, কারণ আমি ফেরত আসলে 2 ঘন্টা সময় লাগবে, এটা অর্গানাইজ করা সম্ভব হবে না। উনি বললেন ঠিক আছে বুধবারে। আমি বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুধবার আমাদের জন্য হবে, আপনি 5টার সময়। বলে ঠিক আছে, আমি 5টায় আসবো। হঠাৎ আজকে আমাকে ফোন করলেন 12টার দিকে, বললেন আমার শরীর খুবই অসুস্থ, আমি আসতে পারবো না। আমি তৎক্ষণিক 5 মিনিটের ভিতরে রেডি হয়ে আবার যাই বরুণাতে। সিলেট থেকে বরুণা 2 ঘন্টার সফর। আমি ওইখানে গিয়ে বসি। 5 মিনিট বসার পরে উনি আমাকে ওনার ঘরের ফটিকে নিয়ে যান। প্রথমে আসে আমাকে উনি সবসময় ওরা শরবত দেয়, ভাত দেয়, বিস্কুট দেয়, চায় দেয়, এগুলি ওনার আত্মীয়তা খুব ভালো। শরবত খাওয়ার পরে উনি আমাকে বললেন তুমি বসো, আমি কিন্তু তোমার সাথে যেতে পারবো না। আমি বললাম হুজুর আমরা কিন্তু ব্যাপকভাবে অর্গানাইজ করছি এবং এখানে হাজার হাজার মানুষ আসবে, দয়া করে আমাকে এটা বলবেন না। ভিতরে গেলেন, আসলেন ওনার ডায়াবেটিসের মেশিন নিয়ে। আসি আমাকে বললেন 1 ঘন্টা আগে আমি চেক করছি, 1 ঘন্টা আগে আমি চেক করছি, আমার ডায়াবেটিস ছিল 17। এখন যদি 17-এর নিচে থাকে আমি তোমার সাথে যাব। আমার সামনে ডায়াবেটিস মেশিন বের করে ডায়াবেটিস মেপলেন 21.9। আমি তখন আর ওনাকে আমার আর মরুতে দিল না ওনাকে কিছু বলার, কারণ 21.9 অলরেডি সীমা অতিক্রম করে ফেলছেন। তখন আমাকে বললেন এবং ওনার বড় ছেলেকে দিয়ে ওনার ভাইয়ের কাছে পাঠালেন, বললেন ওনাকে নিয়ে যাও, আমি তোমাদের জন্য দোয়া করব, আগামীতে আসবো, গোলাপগঞ্জের মানুষকে আমি পছন্দ করি, তো আমি কিন্তু শারীরিকভাবে আমি এখানে ফিট না, তোমাদের এখানে যাওয়ার আমার ভাইকে নিয়ে যাও। তাই ওনাকে গেলাম। এমন অবস্থায় লাগলো যে উনি অলমোস্ট রেডি, উনি জানেনি যে উনি আমার সাথে আসবেন। উনি 5 মিনিটের ভিতরে রেডি হয়ে আমরা এখানে আসছি 2 ঘন্টার সফর করে। তাই আপনারা অন্যভাবে নেবেন না যে বরুণার হুজুর বলে ওনার ভাইকে নিয়ে আসছে, এটা কিছু না, উনি শারীরিকভাবে ওনার অবস্থা ভালো না। প্রিয় উপস্থিতি, কোরআন শরীফে একটি আয়াত আছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল,
ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য প্রতিষ্ঠিত, মিথ্যা ধ্বংস, এন্ড বাই নেচার মিথ্যা ধ্বংস হওয়ারই কথা। এই বাতিলের বিপক্ষে বিগত 29 অক্টোবর সকাল 6টায় আমি তামিম এন্ড আমার সাথে কিছু সঙ্গীগণ নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি হাতিমগঞ্জ চৌমুহনীতে। আমাদের উপরে আওয়ামী লীগ এবং পুলিশ দা চাপাটি রামদা দিয়ে আক্রমণ করেন। আমি তামিমের শরীরে 42টা সেলাই আছে, 42টা সেলাই আছে আমার শরীরে এই বাতিলের বিপক্ষে আওয়াজ তুলতে গিয়ে। এরই ধারাবাহিকতায় আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন, তারাও কিন্তু এই ধারাবাহিকতায় জালিমের বিপক্ষে আওয়াজ তুলতে গিয়ে, বাতিলকে ধ্বংস করতে গিয়ে হুব্বুল ওয়াতন, তাদের দেশে প্রেমে আবদ্ধ হয়ে তারা প্রথম সারিতে আওয়াজ তোলেন এবং এই দেশপ্রেমে আবদ্ধ হয়ে তারা তাদের জীবন পর্যন্ত শহীদ করে ফেলেন। আমি তাদের এই আত্মার এবং এই আহুতির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের আত্মার মাগফিরাতের আমি কামনা করি। আমি তাদের পরিবার এবং তাদের মা বাবা যারা এখানে এসেছেন, ভাই বোন যারা এসেছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা এমন সন্তান দুনিয়াতে আনতে পেরেছেন যারা নির্দ্বিধায় দেশের জন্য নিজের জীবনকে বলি দিতে পেরেছে। ধন্যবাদ আপনাদেরকে। আজ আপনাদের জন্য, আজ আমাদের আন্দোলনের জন্য এই গোলাপগঞ্জের মানুষ শান্তিতে শ্বাস নিতে পারতেছেন, তারা শান্তিতে কথা বলতে পারতেছেন, তারা শান্তিতে তাদের জীবন ব্যবস্থা নিয়ে ব্যস্ত হচ্ছেন। দেশ আমাদের, এই দেশকে আমরা ভালোবাসি। যেহেতু দেশকে ভালোবাসি, মাঝে মধ্যে আমাদের জীবনকেও দেশের জন্য স্যাক্রিফাইস করতে রেডি থাকতে হবে। প্রিয় উপস্থিতি, যা হয়েছে বিগত 16 বছরে, আমরা যেন এটা আগামীতে আর রিপিট না করি। যা হয়েছে বিগত 16 বছরে, আমাদের আগামীতে যেন আর কেউ শহীদ না হতে হয়। যা হয়েছে বিগত 16 বছরে, তা না হয়ে আমরা যেন সবাই একত্রিত হয়ে দেশপ্রেমে আবদ্ধ হয়ে আগামীর পথে দেশকে নিয়ে যেতে পারি। এটা হলো এই শহীদদের মেইন ফোকাস। তারা রাস্তায় এসেছিল দেশকে ভালোবেসে, তারা রাস্তায় এসেছিল দেশকে সংস্কার করতে হলে শুধু আমি করলে হবে না, সমাজে যারা আছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এক হয়ে আমরা কিন্তু এগোতে হবে। এখানে বিএনপিরও প্রয়োজন, বাকি সব দলের প্রয়োজন, এখানে তামিমেরও প্রয়োজন, বাকি সবার প্রয়োজন। সেজন্য আমাদেরকে এখানে এই শহীদদের দুয়াতে এসে আমরা সবাই এখানে একটা ওয়াদা করতে হবে যে আগামীতে আমরা যখনই জুলুম দেখব আমরা আওয়াজ তুলব। আমরা যদি প্রথমেই আওয়াজ তুলে দিতাম তাহলে 16 বছর অতিবাহিত হতো না। আমরা যদি প্রথমেই আওয়াজ তুলতে পারতাম তাহলে এত মানুষ গোলাপগঞ্জের ইতিহাসে 7 জন মানুষ এবং শত শত মানুষ আহত হন নাই। আমরা যদি প্রথমেই এই আওয়াজ তুলতে পারতাম তাহলে আমরা আর এই আঞ্জামে আজকে পৌঁছিতাম না। কিন্তু যা হবার হয়েছে, আমরা যা স্যাক্রিফাইস করবার করেছি, আমরা যারা এখানে মারা গেছেন তারা জানেন তারা কি হেরেছেন। কিন্তু আমরা আম জনতা, আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি। শিক্ষাটা হলো এই যে দেশ নিয়ে ছিনিমিনি খেলবো না, সাধারণ মানুষের নিয়ে ছিনিমিনি খেলবো না, দেশের ভবিষ্যৎকে আমরা সুন্দর কিভাবে করতে পারি তা নিয়ে রাজনীতি করব। ধন্যবাদ এখানে আসার জন্য। আমি সরি যে আপনারে এখানে জানি আমি হাজার হাজার মানুষ ছিলেন, সরি, কিছু করার নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা পরিকল্পনা করি এবং আল্লাহ পরিকল্পনা করেন এবং আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। এটা বলেই আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।